ওয়েলকাম টু মিস্টার এডুকেশনাল হেল্পার। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। সামনে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং এসএসসি পরীক্ষা টেক পরিচালিত হতে চলেছে এবং এইসব পরীক্ষায় সাধারণত পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক আসার সম্ভাবনা অনিবার্য। প্রায় প্রতিটি কম্পিটিশন পরীক্ষায় এইসব পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক অবশ্যই এসে থাকে। তাই তোমরা ভিডিওটিকে না কেটে সম্পূর্ণরূপে দেখবে এবং পিতা পুত্রের অঙ্কগুলি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে। পিতা পুত্রের বয়স সংক্রান্ত এটা আমার প্রথম পর্ব। আজকে আমি 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 3টি অঙ্ক প্রথমে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 52 ইয়ার্স, 55 ইয়ার্স, 35 ইয়ার্স, 45 ইয়ার্স। অঙ্ক নাম্বার 2, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? 55 ইয়ার্স, 35 ইয়ার্স, 65 ইয়ার্স, 60 ইয়ার্স। অঙ্ক নম্বর 3, 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ও 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? এই ছিল আজকের 3টি অঙ্ক। আজকে চলে যায় 3টি অঙ্কের সমাধানে। তো প্রথমে বলে দিই, যে কোনো অঙ্কই আসুক না কেন তাড়াহুড়ো না করে অঙ্কটা আগে সুষ্ঠু মনে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে অঙ্কের মধ্যে কি বলা হয়েছে আর তারা উত্তর হিসাবে কি চেয়েছেন। চলে যাই উত্তরে। প্রথম অঙ্কে যেহেতু বলা ছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর এবং 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়সও 4 কম ছিল এবং পুত্রের বয়সও 4 কম ছিল। তাহলে দুজনে মিলে মোট 8 বছর বয়স কম ছিল। অর্থাৎ 4 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 80 থেকে 8 আমাদের মাইনাস করতে হবে, তাহলে 72 বছর। এবং তখন তাদের বয়সের অনুপাত যেহেতু ছিল 2:1, অর্থাৎ পিতার বয়স যদি হয় 2 ভাগ, ছেলের বয়স হবে 1 ভাগ, মোট বয়স তাহলে 3 ভাগ। অর্থাৎ অনুপাতের নিয়ম যদি আমি করি, পিতার বয়স বের করি 2/3 ইন্টু 72, অর্থাৎ তখন তাদের যেটা সমষ্টি ছিল। এই 3 দিয়ে যদি আমরা 72কে কাটি, 3 24 72 এবং 24 সঙ্গে যদি 2 গুণ করি, 24 দুগুণ 48, অর্থাৎ সেই 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 48 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? যেহেতু আমরা 4 বছর পূর্বে চলে গেছি আর বর্তমান বয়স বের করতে বলা হয়েছে, তাহলে পিতার 4 বছর পূর্বে যে 48 বছর বয়স ছিল তার সঙ্গে 4 যোগ করতে হবে, অর্থাৎ পিতার বর্তমান বয়স হয়ে যাবে 52 বছর। অর্থাৎ ক নম্বর উত্তরটি ঠিক। দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্কে বলা ছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর এবং 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। যেহেতু 10 বছর পূর্বে, তাহলে অবশ্যই দুজনের 10-20 বছর বয়স কম ছিল। তাহলে তখন তাদের বয়স কত ছিল? 65 থেকে 20 মাইনাস করব, তাহলে হয়ে যাবে 45 বছর। এবং তখন তাদের অনুপাত যেহেতু ছিল 7:2, অর্থাৎ ছেলের 2 ভাগ আর পিতার হচ্ছে 7 ভাগ, অর্থাৎ 7 আর অনুপাতের যোগফল 9 ইন্টু 45। 9 দিয়ে কাটলে 5 লং 45 আর 5 7 35, অর্থাৎ 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 35 বছর। তাহলে বর্তমান কত? যেহেতু 10 বছর পূর্বে আমরা বের করেছি 35, তাহলে বর্তমান কত? 10 যোগ করতে হবে। 35 যোগ 10 সমান 45। কিন্তু উত্তর চেয়েছিল 10 বছর পরে কত? যেহেতু বর্তমান 45, তাহলে 10 বছর পরে কত হবে? 45 সঙ্গে আরও 10 যোগ, অর্থাৎ 55 বছর।
তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো 55। তৃতীয় অঙ্কে চলে যাই। তৃতীয় অঙ্কে বলা ছিল যে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে 10 বছর পূর্বে চলে যাই। 10 বছর পূর্বে পুত্রের বয়স ধরলাম x বছর, তাহলে পিতার বয়স কত হবে? 4 গুণ, অর্থাৎ 4x বছর। এটা 10 বছর পূর্বে। তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে দুইজনে 10 বছর পূর্বে ছিল, তাহলে বর্তমানে 10 করে যোগ হবে, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হবে x যোগ 10 আর পিতার বয়স হবে 4x যোগ 10। কিন্তু উত্তর পেয়েছে 10 বছর পরে আবার একটা শর্ত দিয়েছে, 10 বছর পরে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে? বর্তমানে ছিল x প্লাস 10, তার সঙ্গে আবার 10 যোগ করতে হবে, অর্থাৎ x প্লাস 10 প্লাস 10 সমান সমান x প্লাস 20। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বর্তমান বয়স ছিল 4x প্লাস 10, তার সঙ্গে আবার 10 যোগ, অর্থাৎ 4x প্লাস 20 হবে। কিন্তু 10 বছর পরে একটা শর্ত দেওয়া ছিল। কি শর্ত? যে 10 বছর পরে যে পিতার বয়সটা আছে, সে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। যেহেতু 10 বছর পরে পিতার বয়স ছিল 4x প্লাস 20 এবং পুত্রের বয়স ছিল x প্লাস 20, তার সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে শর্তটা হবে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। এবার 4x প্লাস 20 আর এখানে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 40। এবার যদি আমরা সমাধান করি 4x, এই 4x আর 2x এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2x। আর এই 40, এই 20 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেটা প্লাস মাইনাস করে আসবে 20, অর্থাৎ 2x সমান সমান 20, x সমান সমান 10। তাহলে x মান বের হলো 10। কিন্তু উত্তরে বলা হয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত? x বের হলো, অর্থাৎ x হচ্ছে পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স x প্লাস 10 ছিল, তাহলে x মান 10, তার সঙ্গে যোগ 10, অর্থাৎ 20, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে 20 বছর। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এইরকম আরও নিত্য নতুন অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে তোমরা থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।